দেখুন, প্রায় 1 ডজন মানুষ মেরেও তৃণমূল কংগ্রেস ওই ওয়ার্ডে বেশি ভোট পেয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গার্ডেন রিচ 134 নম্বর ওয়ার্ড, যেখানে বিল্ডিং ভেঙে মারা গিয়েছিলেন 11 জন, আরো সব কত কি ক্ষতি হয়েছিল, সেখানেও তৃণমূল কংগ্রেস এই ভোটে এগিয়ে অনেক ভোট পেয়েছে এবং এই ভোটটা পাওয়ার ফলে ববি হাকিম উনি স্বস্তিতে, যে এত মানুষ মেরেও তৃণমূল কংগ্রেস এত ভোট পায়, এর থেকে বড় আবার কি। দর্শক, এই হচ্ছে রাজ্যের ভোট সিনারিও। এগুলো নিয়ে ভাবতে হবে যে কেন এইরকম ভোট হচ্ছে, কি কারণ, কারা ভোটটা দিচ্ছে। ভোটটা কারা দিচ্ছে সে বুঝতে পারছেন, সংখ্যালঘু ভোট। চাই করো, মারো, ধরো, মেরে ফেলো, বঞ্চিত করে রাখো, তবুও তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। অদ্ভুত একটা ব্যাপার। কোনো উন্নয়ন নেই, দেখবেন সংখ্যালঘুদের কোনো উন্নয়ন আছে দেখছেন? সব অনগ্রসর শ্রেণীতে একেবারে পৌঁছে দেওয়া হয়েছে ওবিসি করে দিয়ে। কোনো উন্নতি নেই, কোনো চাকরি বাকরি নেই। সাচার কমিটির যে রিপোর্ট বের হয়েছিল বাম আমলের বিষয় নিয়ে, মানে সংখ্যালঘুরা কত পিছিয়ে। আচ্ছা, এখানে ফিগারটা আছে, দেখে নিন দর্শক। সেটা হচ্ছে যে 134 নম্বর ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 22,134। সেই ভোটের সিংহভাগ পেয়েছে শাসক দল তৃণমূল। তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা 14,997, মানে প্রায় 15,000। 22,000-এর মধ্যে 15,000 ভোট পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস, যেটা নিয়ে রাজ্য রাজনীতি এবং দেশের মধ্যেও চর্চা শুরু হয়ে গেছিল যে কি হয়েছে এখানে, কি হয়েছে, কি বিল্ডিং তৈরি হয়েছে, সব এত ইল্লিগাল বিল্ডিং কেন, আর তার জেরে এরকম ঘটনা ঘটে গেল, নিরীহ মানুষগুলো মারা গেলেন। আর মেয়র জানেন না কি করে কি হচ্ছে না হচ্ছে। যখন যখন হলো তখন মেয়র খুব দেখালেন, ইঞ্জিনিয়ারদের দোষ দিলেন, অমুক তমুক খুব দোষ দিলেন, দিয়ে টিয়ে হলো, মানুষের মধ্যে একটা ক্ষোভও তৈরি হয়েছিল। কিন্তু দেখুন দর্শক, যখন ভোট হয়েছে তখন সেই তৃণমূল কংগ্রেসের দিকে ভোট চলে গেছে। 22,000-এর মধ্যে 15,000 ভোট পেয়ে গেছে একা তৃণমূল কংগ্রেস। সিপিএম পেয়েছে 4,867, বিজেপি পেয়েছে 1,603। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আর সংখ্যালঘুদের কাছে তো বিজেপি তো সেইভাবে এন্ট্রি করতে পারছে না, ঢুকতে পারছে না। কিন্তু তবুও অন্য দল তো আছে, সিপিএম তো আছে, বিজেপিকে যদি না পছন্দ হয়, কিন্তু না, সব তৃণমূলে। এর একটা অদ্ভুত কারণ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। আসলে ওই বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে সিপিএম পারবে না, তৃণমূলই পারবে। এই বিশ্বাস তৃণমূল কংগ্রেস কোথাও ঢুকিয়ে দিয়েছে। প্রথমত ঢুকিয়েছে বিজেপি এলে সব তাড়িয়ে দেবে, এনআরসি, সিএ ইত্যাদি সব করে তাড়িয়ে দেবে, থাকতে পারবে না, আজান নামাজ করতে পারবে না, পছন্দ মতো খাবার খেতে পারবে না, মাছ মাংস খেতে পারবে না। বুঝতে পারছেন? এইসব তো ভয় দেখানো হয়েইছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সিপিএম কে ভোট দিলে সেটা নষ্ট, ওরা আটকাতে পারবে না, এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে বিজেপিকে পছন্দ নয় বলে অন্য কোনো দলে যে ভোট দেবেন তাতে কিছু লাভ হবে না, বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দাও। তো সেই বিশ্বাসটা ঢুকিয়ে দিয়েছে এই সেকশনের মধ্যে। সেই জন্য একদিকে মেরে ফেলছে, প্রাণ চলে যাচ্ছে, হুড়মুড়িয়ে বিল্ডিং কোলাপস করে পড়ে যাচ্ছে, তবুও তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে। তবে একটা দেখুন নিচের দিকে লেখা, ফিরহাদ হাকিমের এই যে বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু ব্যবধানটা কমেছে। 21 সালের বিধানসভা ভোটে 68,554 ভোটে বিজেপির প্রার্থীকে হারিয়েছিলেন ফিরহাদ। সে ওই মানে এই ভোটে ওই বিধানসভা কেন্দ্রে 68,000 ব্যবধানটা 42-এ নেমেছে, 42-এ নেমেছে। সুতরাং নামানো যায়, একটু চেষ্টা করলে নামানো যায়। কিন্তু এখনো বলবো এই যে সেকশন এদের মধ্যে, মানে এদের মধ্যে এই ভয়টা কিন্তু এখনো ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে, যে কারণে ওই বিজেপিকে আটকাতে হবে, তো সিপিএম কে ভোট দিলে হবে না, তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে। তো এবার সিপিএম কিছু ভোট পেয়েছে, সেখানে ব্যবধান হয়তো কমেছে, মানে টোটাল বিধানসভা ভোটের নিরিখে। কিন্তু
তৃণমূলের দিকে এত ভোট চলে যাচ্ছে কেন? কি করেছে তৃণমূল? এই যে কমিউনিটি, এর জন্য কি করেছে তৃণমূল কংগ্রেস? কিছুই করেনি, কিছুই করেনি। শুধু বলে ফুরফুরা শরীফে এই করেছে সেই করেছে। ফুরফুরা শরীফে জানতো কি করেছে, দেখা শুনতো কিচ্ছু নেই। আমি ওইভাবে বলতে চাই না, ওইগুলো আমাকে একদম মানায় না, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, যেহেতু একটা মানে অন্যভাবে বোঝানোর চেষ্টা হয় আর কি, যে এই যে বলছেন না আমরা সংখ্যালঘুদের রক্ষাকর্তা, কার্যত বোঝানোর চেষ্টা হচ্ছে আমরা সংখ্যালঘুদের জন্য এই করেছি সেই করেছি। কি করেছেন তার তুলনায় দেখুন অন্যদের জন্য কত কি করছেন। আজ তো মন্দির তৈরি করছেন, কত মন্দিরের উন্নয়নের জন্য কত টাকা পয়সা সরকার তার কোষাগার থেকে দিচ্ছে। আর সংখ্যালঘুদের জন্য কি দিয়েছে? ফুরফুরা শরীফ বলে চিৎকার করে, সেখানে কি করেছে আমি তো দেখতে পাচ্ছি না। আর কোথায় কি করেছে? অথচ অন্যদের ক্ষেত্রে অনেক বেশি খরচা করা হয়েছে। কিন্তু ভোটের সময় দেখবেন যাদের জন্য অনেক বেশি খরচা করা হচ্ছে তারা কিন্তু ভোটটা দিচ্ছে না। যাদেরকে বঞ্চিত করে রাখছে তারাই ভোটটা দিয়ে দিচ্ছে। মানে শুধু একটু সুরসুরি, আমরা না থাকলে তোমরা থাকতে পারবে না, তোমরা খেতে পারবে না, আজান নামাজ করতে পারবে না, কিছু করতে পারবে না, শুধু একটু ভয় দেখে দিচ্ছে, ব্যাস হুড়ুমুড়িয়ে ভোট দিয়ে দিচ্ছে। আর ভোট যে হয়ে যাচ্ছে তেমনি কান্নাকাটি শুরু করে দিচ্ছে এই নেই সেই নেই সেই নেই, কি করে চলবে। তারপরে মেরে টেরে দিলে ওই কাঁদছে, তখন বাঁচাও। এই কিচ্ছু নেই। যে কমিউনিটিটাকে কার্যত পিছে মারছে, শুধুমাত্র ভোটটা আদায় করে নিচ্ছে আর কিচ্ছু করছে না। বলতে পারবেন যে এই কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য বড় কিছু স্কিম নিয়েছে? দেখাতে পারবেন একটাও দেখাতে পারবেন কোন স্কিম নিয়েছে? যদিও আমরা সবসময় একটাতে বিশ্বাসী, সকলের জন্য সমান অধিকার, সমানভাবে সকলের জন্য ভাবা উচিত, এটা আমরা সবসময় চাই। কিন্তু তৃণমূল কংগ্রেস যে পিছিয়ে পড়া শ্রেণী করে দিল ওবিসি করে ইত্যাদি করে, তো এই শ্রেণীকে ডেভেলপ করার জন্য কি ব্যবস্থা করেছে? সার্টিফিকেট দিলে হয়ে গেল। সার্টিফিকেট দিলে কি হলো? ওই সেকশনে ওবিসি করে দেওয়া হলো, কিন্তু চাকরির জায়গাতে কি সংরক্ষণ বাড়ানো হয়েছে? সবাইকে এক জায়গায় ঢুকিয়ে দিচ্ছে ওবিসি, সব সার্টিফিকেট হাতে, কিন্তু চাকরির জায়গা বাড়েনি। সেখানে কি কোনো বৃদ্ধি করা হয়েছে? কোনো স্কিম নেওয়া হয়েছে? নেই, কিচ্ছু নেই। আসলে বুঝে গেছে শাসক, এদেরকে একটু ভয় দেখালেই হয়ে যাবে। আর যে সেকশনের জন্য খরচ করছে তারা তো ওইরকম ভয় পায় না, ওইসব তাদের কাছে কোনো ম্যাটার করে না। ও করছেন করুন, এই যা করছেন করুন, তাতে কোনো ম্যাটার করে না। তারা এসব করে, তার মধ্যে ভোট দেয়। ওই জন্য সেই সেকশনের লোকেরা বেশিরভাগ এই শাসকের বিরুদ্ধে, কিন্তু কিছু লোক সুবিধা পেয়ে তারা আসেন। কিন্তু সংখ্যালঘুরা একচেটিয়া, তাতে মারো ধরো পেটো যা করো একচেটিয়া, দিদি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। দেখবেন, আমি তো কলকাতায় অনেকগুলো এলাকাতে থেকেছি, ঘুরেছি, রাজাবাজার, তপসিয়া, বেটিয়া বুরুজ, এইসব এলাকা দেখবেন কি হাল। আর 10 বছর গেলে সব বিল্ডিং গুলো না ঝুরঝুর করে, এখনই ঝুরঝুর করে পড়ছে, মানে 5-10 বছর পর গেলে ওই হুড়মুড়িয়ে পড়বে। দেখবেন কত মানুষের মৃত্যু হয়, কত মানুষ মারা যান। দেখবেন বেশিরভাগ এই কমিউনিটি এলাকাগুলোতে বেশিরভাগ এরকম দেখছি। আরো কিছু জায়গা আছে, কিন্তু এইগুলোতে বেশি সব থেকে ইল্লিগাল কাজকর্ম হয়েছে। সব ইল্লিগাল বিল্ডিং, কোনো গুণগত মান ঠিক নেই। মানে 15 বছরও বিল্ডিং হয়নি, তার মধ্যে দেখবেন চেহারা। কোথাও অনেক বিল্ডিং তো প্লাস্টারই করা হয়নি, সে নোনা লেগে যাচ্ছে তার অবস্থা। তারপরে প্রপার গ্যাপ তো কিছু নেই, কোথাও হেলে পড়েছে, এই হচ্ছে। একটু যদি কেঁপে যায় মাটিটা কখনো একটু বেশি করে, ভূমিকম্পে, সব তো এমনিই পড়বে। আর তা না হলে ওই আর কয়েকটা বছর যাক, দেখবেন কি হাল হয় দেখবেন সব বিপজ্জনক হয়ে গেছে। তো এগুলো বুঝছে না। আর শুধু ওদেরকে দোষ দিতে চাইছি না, যাদের বোঝানোর কথা তারাও ঠিক মতো করে বোঝাতে পারছে না। তারা এমন কিছু করছে, সেগুলো নিয়ে এই রাজ্যের শাসক ভয় দেখাতে সুযোগ পেয়ে যাচ্ছে। তার জেরে এইরকম, নাহলে এক ডজন মানুষকে মেরেও আবার কখনো, এই সদ্য হয়েছে ঘটনা, তারপরেও কখনো এই ওয়ার্ডে শাসক দল ভোট পায়? 5টা ভোট পাওয়ার কথা নয়, সেখানে 22,000-এর মধ্যে 15,000 ভোট পেয়ে যাচ্ছে। এটা হয়? এগুলো ভাবতে হবে, এগুলো যারা এখানে বিরোধী দল আছে তাদেরকে ভাবতে হবে। যেখানে যেমন ভোট ইকুয়েশন, সেখানে সেই মতো করে চলতে হবে, ভাবতে হবে। বাংলার একটা বড় অংশের মানুষ চাইছেন এই রাজ্যে পরিবর্তন হোক, বড় অংশের মানুষ, কিন্তু কিছু ফ্যাক্টরের কারণে পরিবর্তন আটকে যাচ্ছে। কিছু ফ্যাক্টরের কারণে মানুষ কিন্তু
সরে গেছেন, এটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। এত জোর জুলুম, এত চাপ্পা রিগিং, তারপরেও দেখুন না বিজেপি কত ভোট পেয়েছে, 39% ভোট পেয়েছে। আর 4-5% ভোট পেলেই হয়ে যায়। আর লুট তো মনে হয় আরো অনেক বেশি হয়েছে, অনেক পার্সেন্টেজ বেশি লুট হয়েছে। তো ওই আর কি, কোথাও একটা গিয়ে না আটকে যাচ্ছে, চলে আসছে দোরগোড়াতে, কিন্তু কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছে। সেই আটকানোর আঁকশিটাকে ছাড়াতে হবে। কেন এটা হচ্ছে? মানুষ কি এত অবুঝ? আর মানুষকে ভয় দেখালে তারা ভয় পেয়ে যাচ্ছেন। এই ভয়টা এবার কেন কাটানো যাবে না? ভয় একেবারে কাটেনি সেটা বলবো না, কেটেছে খানিকটা, আরো কাটাতে হবে। আর এমন কিছু ইস্যু ক্রিয়েট করা চলবে না যার জন্য শাসক আরো বেশি করে ভয় দেখানোর সুযোগ পাবে, সেটাও ভাবতে হবে। দর্শক কি বলবেন? যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।